শর্ত অনুসরণ করে সিএসি বিভাগ হতে 277 জন, ইইটি বিভাগ হতে 162 জন এবং ফার্মেসি বিভাগ হতে 17 জন, মোট 456 জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন। আমি তাদেরকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সামনে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। ডিগ্রি প্রদান করছি। আমি সকল ডিগ্রি লাভকারী নতুন নবীন গ্রাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাফল্য কামনা করি। অভিনন্দন সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। এবারে সকল গ্রাজুয়েট পদগ্রহণ করছেন। আসছেন সঞ্জিদা ইসলাম, আইন বিভাগ। সঞ্জিদা ইসলাম পদগ্রহণ করছেন। আসছেন মোহাম্মদ আমিনুল হক, সমাজ বিজ্ঞান বিভাগ। মোহাম্মদ আমিনুল হক, সমাজ বিজ্ঞান বিভাগ পদগ্রহণ করছেন। ধন্যবাদ মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। এবারে ডিনস অ্যাওয়ার্ড প্রদান পর্ব। ডিনস পদকপ্রাপ্ত শওকত আরা হোসেনের কাছ থেকে পদক গ্রহণ করবেন এবং প্রত্যেকে পদগ্রহণের পর অতিথিদের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আসছেন জিনিয়া জাফরিন, ইংরেজি বিভাগ। জিনিয়া জাফরিন পদক গ্রহণ করছেন। ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন মাকামুন মাহমুদা, কিন্তু তিনি অসুস্থতার কারণে আজকে আসতে পারেননি। এরপর আসবেন চন্দ্রা ত্রিপুরা, সমাজ বিজ্ঞান বিভাগ। চন্দ্রা ত্রিপুরা, সমাজ বিজ্ঞান বিভাগ। অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী সম্মানিত উপাচার্য ডিন মহোদয়কে। সুধীমণ্ডলী, এবারে অনুষ্ঠানের সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শহীদুল কাদের। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শহীদুল কাদের পাটোয়ারি, মাননীয় সমাবর্তন বক্তা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ডক্টর আনিসুজ্জামান, এই সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর কে এম মহসিন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং অতিথিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রতিদশা শিক্ষকবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমাদের সেই সব প্রিয় নবীন গ্রাজুয়েটবৃন্দ, আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ক্ষমতা বলে এই সমাবর্তনে তার পক্ষে দায়িত্ব পালনের এই সুযোগ আমার জন্য
বিরাট গৌরব ও সম্মানের বিষয়। এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়ে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আমি আপনাদের সবাইকে আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নবীন গ্রাজুয়েটবৃন্দ, সমাবর্তন যে কোনো শিক্ষার্থীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র গ্রহণের পর নবীন গ্রাজুয়েটদের কর্মজীবনের প্রবেশদ্বার উন্মুক্ত হয়ে যায়। তাই এই সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য শিক্ষার্থীরা উন্মুখ হয়ে থাকেন। এই অনুষ্ঠানটি আমাদের একটি আবেগ আপ্লুত প্রেরণাদায়ক ফল উপহার দেয়। সমাবর্তনের এই ধরনের প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে আমরা একত্রিত হয়েছি এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা সমাপনী ডিগ্রি প্রাপ্তির মিলন মেলায়। এই মহেন্দ্রক্ষণে যেসব শিক্ষার্থী ডিগ্রি অর্জন করে শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছেন, তাদেরকে আমি আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। একই সাথে অভিনন্দন জানাই আমাদের অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও সকল সদস্যবৃন্দকে। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাওয়ার জন্য আপনারা নিরলস সাধনা ও কঠোর পরিশ্রম করেছেন। আপনাদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রম আজ আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে। তাই আজকে এই সমাবর্তনের দিনটি আপনাদের জীবনের স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই সাফল্য ও গৌরবের পিছনে রয়েছে আপনাদের অভিভাবকদের অপরিসীম অবদান এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। আপনাদের এই অর্জনের পিছনে এদেশের জনগণ, সমাজ, দেশ ও জাতির অবদান রয়েছে। আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও জাতির উন্নয়নের জন্য আপনারা সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন, এটি আজকের দিনে আপনাদের কাছে প্রত্যাশা। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আপনারা আমাদের দেশের সম্পদ, দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের একাংশ। আপনাদের আগামী দিনের কার্যক্রমের উপর নির্ভর করছে আমাদের দেশের উন্নতি ও সমৃদ্ধি। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ। নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনাদেরকে বিশ্বমানের মানব সম্পদে পরিণত হতে হবে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্বায়নের এই যুগে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি এবং দক্ষ মানব সম্পদ অপার সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমাদের দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে। নবীন গ্রাজুয়েটবৃন্দ, আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন এখানে শেষ হলেও আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হলো। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধা প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আপনাদের এই যাত্রাপথ শুভ হোক, সফল হোক। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমাদের জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। আপনারা জানেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি ভালো বিশ্ববিদ্যালয়কে নতুন জ্ঞান সন্ধানের পাশাপাশি অর্জিত আধুনিক জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করতে হয়। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চা ও সৃজনশীল ও গবেষণা কর্মকাণ্ড দক্ষ মানব সম্পদ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে। যদিও এই ধারা গড়ে তোলা শুরু থেকেই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সম্মানিত সুধীমণ্ডলী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহকে
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী তাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। ছাত্রছাত্রীকে গবেষণামুখী ও প্রযুক্তি নির্ভর বাস্তবমুখী শিক্ষাদানের জন্য আধুনিক ও যুগোপযোগী গবেষণা সেল, গ্রন্থাগার এবং ল্যাবরেটরি গড়ে তুলতে হবে। আমরা আনন্দিত যে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে গবেষণা ও প্রকাশনা সেল, টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, সোশ্যাল বিজনেস একাডেমিক সেল, হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাডভোকেসি সেল সহ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে প্রকল্প হ্যাকেপ এর মাধ্যমে এর যৌথ উদ্যোগে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল গঠন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার কেবানসান ইউনিভার্সিটি, এমটিসি গ্লোবাল ব্যাঙ্গালোর ইন্ডিয়া ও নেপাল কাঠমান্ডু স্কুল অফ ল এর সাথে একাডেমিক সম্পর্ক গড়ে তুলেছেন। সমবেত সুধীমণ্ডলী, আপনারা লক্ষ্য করেছেন দেশে যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একদল স্বাধীনতা বিরোধী কুচক্রী ও উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার চেষ্টাকে ব্যাহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মাধ্যমে। এরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সাথে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশ কিছু তরুণ মেধাবী শিক্ষার্থী ইতিমধ্যে বিপথগামী হয়েছেন। জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে এদের কেউ কেউ নিজেদের জীবনকে ধ্বংস করেছেন, পরিবার পরিজন এবং সমাজের ও দেশের চরম ক্ষতি সাধন করেছেন। ফলে এরা সমাজে ও দেশে চরমভাবে নিন্দিত গৃহীত হয়েছেন। আসুন আমরা সবাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মাতা পিতা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সচেতন নাগরিক সমাজ, সরকারের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও দেশ থেকে চিরতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মূলোৎপাটন করি। আমি আশা করব এই তরুণ মেধাবী কোমলমতি প্রাণবন্ত সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে সন্ত্রাসীদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। তাদেরকে আপনারা অনুপ্রেরণা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, উপদেশ দিয়ে বহুমুখী সৃজনশীল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখে সুপথে পরিচালিত করবেন। মাতা পিতা, অভিভাবক এবং শিক্ষকগণের কর্তব্য হবে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সজাগ থেকে এ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা। সুধীমণ্ডলী, আমি এখানে উল্লেখ করতে চাই অবকাঠামোগত উন্নতির সাথে সাথে শিক্ষক ও শিক্ষাদান পদ্ধতির গুণগত মান বাড়াতে হবে। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাদানের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকগণকে আধুনিক শিক্ষাদান পদ্ধতি রপ্ত করে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে। আধুনিক শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানের মাধ্যমে আমাদের মানব সম্পদকে সমৃদ্ধ করতে হবে। বিশ্বায়নের এই যুগে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে সমান তালে এগিয়ে যাওয়ার এটি অপরিহার্য। সুধীবৃন্দ, বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক ও সামাজিক প্রতিষ্ঠান। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ন্যায় মুনাফা অর্জন কখনই একটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হতে পারে না। যে সকল বিশ্ববিদ্যালয়ে মুনাফা করার উদ্দেশ্যে তাদের কার্যক্রম শুরু করেছিল, সরকার ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও যারা ব্যবসা ও প্রতারণার আশ্রয় নিয়ে স্বার্থ হাসিল করতে চান, এই আইনের মাধ্যমে তাদের পথ উন্মুক্ত করা হবে। আমরা আশা করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সফলতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সকলেই এই আইন মেনে চলবেন। আমাদের সবাইকে মনে রাখতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ক্ষেত্রে এক সম্ভাবনাময় খাত। একে যথাযথ গুরুত্ব দিয়ে সফল করে তুলতে হবে। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমাদের তরুণ প্রজন্মকে আধুনিক, বিজ্ঞানমনস্ক, যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে এদেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব। এই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে
এবং একে জেলে সাজানো হচ্ছে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা, বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থাকতে হবে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও অন্তর্দৃষ্টি। শুধু মণ্ডলী, আমাদের শিক্ষার মূল লক্ষ্য আমাদের নতুন প্রজন্মকে দারিদ্র, নিরক্ষরতা, দুর্নীতি ও পশ্চাৎপদমুক্ত উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষা এটা সম্ভব নয়। গতানুগতিক প্রচলিত শিক্ষার পরিবর্তন করে আধুনিক যুগে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি এবং নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি দায়িত্বশীল ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জাতির ইতিহাসে প্রথম সকল মহলের মতামত ও পরামর্শ গ্রহণ করে রচিত জাতীয় শিক্ষানীতি 2010 সমগ্র জাতির সমর্থন লাভ করেছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করতে হবে। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এবং উচ্চশিক্ষা ও শিক্ষার মানের ক্ষেত্রে বিশ্বমান অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে সার্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের মৌলিক সমস্যা সমূহের সমাধানের জন্য নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা লাভ করে বর্তমান সময়ের বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাই শিক্ষার পরিবেশ, মান, সিলেবাস, পাঠদান পদ্ধতি সহ সকল ক্ষেত্রে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত ও প্রয়োগের দক্ষতা অর্জন করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে মানব সম্পদে পরিণত করতে হবে। তারা যেন জ্ঞান ও দক্ষতায় পরিপূর্ণ হয়ে ওঠেন, এটাই আমাদের লক্ষ্য। বর্তমানে বিশ্বায়নের যুগে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সম্ভাবনা আমাদের বিশাল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করা। শিক্ষা মানে জ্ঞান ও দক্ষতা এবং তা বাস্তবে প্রয়োগ করতে হবে মানব জাতির কল্যাণে। আমাদের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, সকলের জন্য মানব সম্পন্ন, বিজ্ঞান মনস্ক ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে একটি সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ উপহার দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, মানবিক মূল্যবোধ জাগ্রত করে আপনারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনগণের সেবা ও কল্যাণে নিয়োজিত করবেন, এই আমাদের আশাবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে 30 লাখ শহীদের জীবন এবং কোটি কোটি জনগণের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজও স্বাধীনতার স্বপ্ন সম্পূর্ণ পূরণ হয়নি। স্বাধীনতার জন্য আমাদের জনগণের দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো পার্থক্য করি না। সকল শিক্ষার্থী আমাদের সন্তান ও ভবিষ্যৎ। সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং জনগণ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা ভুলে গেলে চলবে না। সদ্য শিক্ষকবৃন্দেরও এ বিষয়ে বিশেষ দায়িত্ব রয়েছে। কোথাও কোথাও কিছু শিক্ষার্থীর মধ্যে দায়িত্বহীনতা ও বিশৃঙ্খলা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু সংখ্যক শিক্ষকও নিজেদের অবস্থানের মর্যাদা রক্ষা করতে সক্ষম হচ্ছেন না। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি অনুরোধ, তারা নিজ নিজ ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শুধু শিক্ষা ও জ্ঞানদান অর্জনই শেষ কথা নয়, প্রকৃতপক্ষে দায়িত্বশীল মানুষ তৈরি ও বিশ্ববিদ্যালয়ে আধুনিক বিশ্বমানের শিক্ষা, জ্ঞান, দক্ষতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ তৈরি আমাদের কর্তব্য। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ থেকে বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করতে আসছে। বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
আমরাও ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছি। শিল্প কারখানা, রাস্তাঘাট, বিদ্যুৎ ও শিক্ষা খাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী। উচ্চশিক্ষার মান উন্নয়নে সরকার এডুকেশন কাউন্সিল গঠন করতে যাচ্ছে, যা ইতিমধ্যে মন্ত্রিপরিষদে অনুমোদন হয়েছে। পরবর্তী সংসদ অধিবেশনে আশা করি তা পাশ করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামকে সফল করে তুলতে হবে। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের রাষ্ট্র এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের সকল শহীদ জনগণের স্বপ্নের বাংলাদেশ তথা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার মহান কর্তব্য সম্পাদনে আমাদের নতুন প্রজন্মকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। আজ যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করলেন তারা আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসাবে সামনের সারিতে দাঁড়িয়ে ভূমিকা পালন করবেন। তা হলেই তাদের জীবনের প্রকৃত সার্থকতা লাভ সম্ভব হবে। আমি ডিগ্রিপ্রাপ্ত নবীন গ্র্যাজুয়েটদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সালাম আলাইকুম। এবং প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমাদের এই সমাবর্তন অনুষ্ঠানের পরবর্তী অংশ পরিচালনার জন্য আমি মাননীয় উপাচার্যের নিকট দায়িত্ব অর্পণ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার জীবন সফল হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে